দাবি আমার, পছন্দ হোক বা অপছন্দ হোক আমারে, আমার প্রথম দাবি তোমার আপাদক মস্তক তুমি রসুলুল্লাহর সুন্নত মোতাবেক, ইসলাম মোতাবেক চুল চেহারা লেবাস ঠিক করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। খোদার কসম তুমি সমাজ, তুমি উন্নয়ন, তুমি বদলালে দেশ বদলাবে, জাতি বদলাবে, তুমি বদলাবে। তোমার কলিজার ফিকির হাজারো মানুষকে বদলে দেবে। যুগ জামানা পাল্টে দিতে চাই না 1000 জন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। সম্ভব। প্রত্যেকটা যুবকের ভিতরে অসীম সম্ভাবনা আছে, সীমাহীন মেহনত করার মতো যোগ্যতা আছে, দিবা রাত্রি পরিশ্রম করার মতো শরীরের সক্ষমতা আছে। কিন্তু আজকে শুধুই কেবল মোবাইল, অশ্লীল ছবি, নাচ গান, চুলের বাহার, শরীর কাপড় পোশাকের বিচিত্র আইটেম আমাদেরকে দুশ্মন এই কাজে লাগায়া আমাদের চূড়ান্ত শক্তির অপব্যয় করে জীবনটা নষ্ট করে দিয়েছে। আমরা কিতাবে পড়ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, 16 বছর বয়সে উনাকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রথম খলিফা হইছেন, তো উনাকে বলছিলেন, যায়েদ, কোরআন শরীফ পুরা 30 পারা একত্রে সংরক্ষণ করা, সংকলন করা, এই দায়িত্বটা আমি তোমাকে দিতে চাই। নবীজির জামানায় অল্প অল্প করে আলাদা আলাদা লেখাইছে, সাহাবীদের কাছে আছে, কারো কাছে 10 আয়াত, কারো কাছে 20 আয়াত, কারো কাছে একটা সূরা লেখা আছে, কিন্তু পুরা কোরআন একসাথে লেখা কারো কাছে নাই। তুমি সব সংগ্রহ কইরা লিখিত কপিগুলো যাচাই বাছাই কইরা সিরিয়াল ঠিকঠাক কইরা পুরা 30 পারারে একসাথ করো, পারবানি? ওনার বয়স তখন মাত্র 16 বছর। এই সাহাবী, এই যাকে দায়িত্ব দিছে, কইছে, আমরা নিজে কিতাবে পড়ছি, 16 বছরের এই তাগরা সাহাবী, উনি বলতেছেন, আমিরুল মুমিনিন, আমাকে যদি আপনি এই পাহাড়টা, সামনে মদিনার পাহাড় দেখাইছে বড়, এই পাহাড়টা যদি বলেন কাইটা এখান থেকে আরেকখানে নিয়ে স্তূপ দিতে, খোদার কসম আমি এটাও পারব। আপনি আমারে কি কইলেন? আমি পারবো না কেন? ইনশাআল্লাহ। আমি মুসলমান না? আমি যুবক না? একা দিবা নিশি মেহনত করে 1.25 লক্ষ সাহাবী জীবিত তখন, এই হাজার হাজার সাহাবীর কাছ থেকে খুঁজে খুঁজে তালাশ করে করে সব একত্র করে এগুলোরে সব যাচাই বাছাই আগ পিছ ঠিকঠাক করে পুরা কোরআনুল কারীমের পূর্ণাঙ্গ 30 পারা সংকলন উনি একত্র করে হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। তাইলে মুসলিম যুবকের ভিতরে অসীম সম্ভাবনা আছে, ঈমান অনেক পাওয়ারফুল। আমাদের কালেমা, আমাদের কালেমায়ে তাইয়্যিবা, আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ অনেক মজবুত। খোদার কসম, আমাদের এই পুঁজি, এই ঈমান, এটার সামনে গোটা পৃথিবী তুচ্ছ, পৃথিবী তুচ্ছ। এটাই বাস্তব। সর্বোচ্চ 18,000, কেউ বলে 20,000, কেউ বলছে 30,000 সর্বোচ্চ মুসলিম যারা ফিলিস্তিনের গাজা উপত্যকায় মাটির নিচে বাংকার করে এই ইসরায়েলের ইহুদিদেরকে যারা হামলা করছে, এরা সর্বোচ্চ গোয়েন্দাদের কথা হলেও 30,000 হইতে পারে, এর বেশি না। মাত্র 30,000 মুজাহিদ যারা সিদ্ধান্ত নিছে যে জীবন বাজি রাখবে আল্লাহর জন্য। আজকে 1.5 মাস পৃথিবীর সুপার পাওয়ার ইসরায়েল কোনো ছোটখাটো শক্তি লইয়ে নামছে না। পৃথিবীর সবচেয়ে বেশি অস্ত্র আমদানিকারক দেশ ইসরায়েল। পৃথিবীতে যদি সারা বিশ্বে যত মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, আন্তর্জাতিক কোম্পানি, পৃথিবীর এমন কোনো কোম্পানি নাই যেই কোম্পানির শাখা ইসরায়েলের রাজধানী তেল আবিবে নাই। পৃথিবীতে সবচেয়ে অত্যাধুনিক শহর বলা হয় আমেরিকার সিলিকন ভ্যালি, 1 নাম্বার, আর 2 নাম্বার হলো ইসরায়েলের এই রাজধানী তেল আবিব, যেখানে কখনোই লিখেছে বইতে পত্রিকায় যে এটা এমন এক শহর যেখানে কখনো রাত হয় না। এদের বক্তব্য 24 ঘন্টা যেখানে কাজ চলে, কেউ না কেউ কাজ করে। এই তেল আবিব ইসরায়েলে স্থলপথে, নৌপথে মানে সমুদ্র পথে, বিমান পথে
এই টানা আজকে ৪৫ দিন তাদের সমস্ত অস্ত্র, গোলা বারুদ, বোমা সব ফেলাইয়াও এখনো 1 সেকেন্ডের জন্য হামাস মুজাহিদদের ঘাড় নোয়াইতে পারে না। তালাশি করে পায় না, জিম্মি কই রাখছে, বন্দি করছে জাগরে হেরারে থুইছে।